আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা বলো দেখি আজকের রাতটাকে টেনে লম্বা করে কিয়ামত পর্যন্ত যদি আমি রাত বানিয়ে রাখি, বলো তো বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে আর কে আছে যে আগামীকালকের আলো এনে দিবে? কে বাপ? কে এনে দিবে? ইয়াতিকুম বিদিয়াইন, ভোর করে দিবে কে? আল্লাহ বলেন আমি ছাড়া আছি কে? আরে তুমি আমারে কেমনে ভুলে গেলা? আমি তো তোমাকে এক সেকেন্ড ভুলি নাই, তুমি আমারে কখনোই মনে পড়ে না কেন? ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ বলে আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও গাফিল নই। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ বলে বান্দা তোমরা যা করছো আমি রব এক সেকেন্ডের জন্যই গাফিল নই। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, আল্লাহ বলে নাফরমান পাপী যে যেই জুলুম নাফরমানি করছো বান্দা, আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য গাফিল ভেবো না। আমি আলো অন্ধকার সমান দেখি, আমি রাত্র দিন বরাবর দেখি, সাত আসমানের উপর দেখি, সাতবক জমিনের নিচ দেখি, সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে তাকেও দেখি, সাতবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে তাকেও দেখি। দেখি কিনা? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আমার চোখে আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন রুকু সেজদা আমার বান্দাদের সাথে করেন আমি তখনও আপনাকে দেখি। মানে রুকুতেও দেখি, সেজদাতেও দেখি, আত্তাহিয়াতুতেও দেখি, দাঁড়াইলেও দেখি, আমি তাকিয়ে থাকি, আপনাকে দেখি বন্ধু। এজন্য জওয়ান বন্ধু, আমি না দেখলে কি হবে? তুমি আমারে ফাঁকি দিলা, বাপকে ফাঁকি দিলা, স্বজনকে ফাঁকি দিলা, পাড়াকে মহল্লাকে, কিন্তু আর শাহজিবের মালিককে ফাঁকি দেবা কেমনে বন্ধু? ওনাকে ফাঁকি দিবেন কেমনে বাপ বলেন? কেমনে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য বলতেছিলাম যে ছেলেরা, নওজওয়ান ভাইয়া, বাবা, আল্লাহ যেন বলছে আমাদেরকে যে হায় বান্দা আজও সময় হয়নি, 30 বছর ধরে সুদ খাইতেছ, এই নাফরমান সুদখোর হারামখোর, আল্লাহ ডেকে বলে এই সুদখোর ছেড়ে দেওয়ার সময় আজও হয়নি রে, দিবানা ছাইরা তাইলা। ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খাও, বুড়া চাচা, ছেড়ে দেওয়ার সময় আজও হয়নি না? ও চাচা, 60 বছর বয়স এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, জিনা ব্যভিচারের দৃশ্য দেখেন। আয় রে নির্লজ্জ চাচা, আপনার হায়া শরম কোন দিন আসবে? আর আপনি কবরে যাবেন কোন দিন? ফিরবেন কোন দিন? বলে 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন স্ত্রী সন্তান ছেলে মেয়ে নাচ গান উলঙ্গ দৃশ্য দেখে, আপনি তাইলে এটা কি আর কোনোদিন বন্ধ হবে না? আপনার ঘর থেকে এই গুনাহ কি আর কোনোদিন বন্ধ হবে না বান্দা? আল্লাহ কিন্তু যেন জিজ্ঞেস করে প্রতিদিন, কি বান্দা তাইলে এটা আর কোনোদিন বন্ধ হবে না? এটা স্থায়ী জন্য চালু করে দিলা নাকি? এমনে এমনে কবরে যাইবা কেমনে? হ্যাঁ ও বাপ বলে, 60 বছরে এখনো যাদের জবান দিয়ে কথা বললেই গালি ছাড়া কথা বাইর হয় না, ফিরবেন কোন দিন? আপনি কি কবরে যাবেন না? আপনি কি মরবেন না? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন,
আল্লাহ বলে প্রতিটা নাফরমান মনে রাখো জাহান্নামের আযাবে কিন্তু জ্বলতে হবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন, চেহারা কিন্তু মলিন বিষণ্ণ হয়েই থাকবে। লক্ষ কোটি বছরে জাহান্নামে এক সেকেন্ডের জন্য একবারও মুখে হাসি ফুটবে না। জাহান্নামী ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ওয়ানা দাও ইয়া মালিক। জাহান্নামের ফেরেশতা মালিক, ফেরেশতার নাম, বলবে হে মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার আল্লাহকে বলো না আমারে চিরতরে শেষ করে দিতে, আমারে মৃত্যু দিয়ে দিতে। এই আগুন তো আমি আর পারছি না রে বাপ, এত আগুন তো আমি আর সইতে পারছি না, বলো না আল্লাহকে আমারে একদম মেরে ফেলতে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা বলবে না বান্দা, হে আল্লাহর বান্দা, এভাবেই পড়তে থাকতে হবে অনন্তকাল, এভাবেই থাক, এভাবেই থাক। তো কি হবে? প্রিয় বন্ধু আমার, বাপ আমার, নওজোয়ান ছেলেরা, সবাইকে বলি, চাচারা, মনে রাখেন শেষ পর্যন্ত আমি আজকেও আমার মাদ্রাসার বাচ্চাদেরকেও বলছি, বাপ একটা জিনিস মনে রাখেন, আমরা কিন্তু বাস্তবতা হলো আমরা একাই, আমরা প্রত্যেকেই একা। আমি যেদিন অসুস্থ হই, আমার সাথে আমার বন্ধুদের কেউ অসুস্থ হয় না, আমি একাই। আমার যেদিন পাও ভাঙ্গে, অ্যাক্সিডেন্ট হই, সেদিন আর আমার সাথে কারো পাও ভাঙ্গে না, আমি একাই। আমার 2021 সালে অ্যাক্সিডেন্টে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে পাও ভাঙ্গে গেছিল, পাও, হ্যাঁ, আমি পাওটা ভাঙ্গে গেছিল মোটরসাইকেল। আমার বন্ধুর মোটরসাইকেলের পিছনে আমি বসা ছিলাম, আমি চালাইছিলাম, ওই চালাইছে মোটরসাইকেল। আমার ভ্যান গাড়ি একটা বাড়ি দিছে, মোটরওয়ালা ভ্যান গাড়ি, একটা বাড়ির লগে আমি ফুটবলের মতো পড়ছি রাস্তা। এই পাওটা একদম, পাওটা মানে টান দিয়ে সোজা করছি, একদম লড়ে, একদম ভেঙে গেছে। কিন্তু আমার বন্ধু যে মোটরসাইকেল চালাইতেছে, আমি তার পিছনে বসা, তার একটা সুতা কিছু হয়েছে না, জুবায়ের ভাই, কিচ্ছু হয়েছে না। তো আমি একাই, আমি যেদিন মরে যাব সেদিন আমার সাথে কেউ মরবে না, আমি একাই। এই জন্য দোস্ত, বন্ধু নামের এই মানুষগুলো যে তোমারে আল্লাহ মনে করায় না, আখেরাত মনে করায় না, যে তোমারে পরকাল মনে করায় না, ওরা সত্যিকার অর্থে কোনো বন্ধু না, ওরা দুষ্ট, ওরা শয়তান, ওরা ইবলিস, ওরা ইবলিস। ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমাদের ফেরা দরকার, বারবার আমাদেরকে মালিক সতর্ক করছে আমাদের। প্রতিটা মানুষ মনে রাখেন অসহিষ্ণু, ছেলেরা তোমরাও মনে রাখো, বাবারাও মনে রাখেন, প্রতিটা মানুষ এখন অস্থির, ধৈর্য সহ্য মানার যোগ্যতা বলতেই কমে গেছে। প্রত্যেকেই আক্রমণাত্মক, ব্যক্তিও, পরিবারও, সমাজও, দেশও, জাতীয়, দলও, পার্টিও, গোত্র, এলাকা, সব। কোন দেশও আরেক দেশকে পাত্তা দিতে চায় না, দামাদাম, এই বেটা অস্ত্র যা আছে একদম এখন লাগিয়ে যায়, সবাই অস্থির, কাউর মধ্যে আপনার ধৈর্য সহ্য নেই। এটা প্রমাণ করে এই আগামী দিনে ধীরে ধীরে প্রতিটা মানুষ, ঘরকে ঘর, পরিবারকে পরিবার, আরো বেশি গৃহযুদ্ধ, আরো বেশি হানাহানি, মারামারি আরো হবে বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস বিশ্বাস করে নবীজি বলছেন, কিয়ামতের পূর্বে হত্যা, বিগ্রহ, খুন এভাবে বাড়বে যে হত্যাকারী জানবে না কেন মারলো, নিহত ব্যক্তি জানবে না কেন মারলো। লা ইয়াদরিল কাতিল, হত্যাকারীও যে বলবে না, জানবে না কেন মারলাম,
যে মারা গেছে সেও বলতে পারবে না কেন মরল, ফিমা কুতিলা লিমা কুতিলা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দেশের নিরাপত্তার জন্য, সকলের জান মালের নিরাপত্তার জন্য প্রত্যেকেই দোয়া ইউনুস পড়া দরকার, দরকার কিনা বলেন না? মানে শুধু কেবল আলাফ মন্তব্য এতটুকুই যথেষ্ট না। কোনো একদিক অশান্ত হওয়া মানে ছোট্ট এই দেশের সকলেই কি হওয়া, আক্রান্ত হওয়া, আক্রান্ত হওয়া। ছাত্র আর সরকার লাগছে আর আমগো কিচ্ছু না, না বিষয়টা এমন না। আমরা একই বাঁধনের, একটি দেশের, একটি মানচিত্রের, একটি সীমারেখার মানুষ আমরা। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরবার এবং আল্লাহর দিকে ফিরবার সুযোগ হাতছাড়া করা উচিত না। আল্লাহ প্রতিনিয়ত ডাকছে, বান্দা আমার দিকে আসবার সময় হয় নাই আর ফিরবা না, কখন ফিরবা? আল্লাহ আমাদের প্রত্যেককে ছোট বড় জওয়ান বুড়ো ঈমান আমলের তৌফিক দান করে। চলেন, আমি লম্বা করে ফেলছি, আমার ওই পিছনের কথা আবার আসা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আসেনি কথাটা? আবু সুফিয়ানকে আইনা যখন বসাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা ফিরবার সময় কি আজও হয়নি? আর কত করবেন বিরোধিতা? আজকে কত বছর, 21 বছর। সেই মক্কার 13, এখন 8, 21 বছর হয়ে গেছে। তখন হাদিসে আছে, তারিখের কিতাবে আছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা তখন আপনার আবু সুফিয়ানকে এরকম পিঠে মানে থাপ্পড় দিয়ে আর কি মহব্বত, আরে কালেমা পড় বেটা, কি বেটা বাদ দিয়ে গুলা বেটা, এইটা ঠেলা দিয়ে করেছে। মানে কে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওই কারে? আবু সুফিয়ান। আল্লাহর কুদরত, আবু সুফিয়ান কালেমা পড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কানে কানে গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, তে তো নেতা, তো বুঝেন তো, তো ছোটখাটো নেতা না, মেইন নেতা, লিডার, প্রধান। কালেমা তো পড়ে লাইছে ঠেলার লাগে, আপনি কুদুর মূল্যায়ন করেন, একটা কিছু কোন তার লাগিয়া কিছু একটা মূল্যায়ন করলে ভালো হইব, একটু কোনো সম্মানিত করেন কোনো একটা কিছু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সাহাবীদের সামনে ঘোষণা দিছে, শোনো, আগামীকাল আমরা যখন মক্কায় ঢুকবো, ঢুইকাই ঘোষণা দিবা। আবু সুফিয়ান শুনতেছে, ঢুইকাই ঘোষণা দিবা যে কাবা ঘরের মধ্যে আশ্রয় নিবে সে নিরাপদ, যে নিজ নিজ ঘরে আশ্রয় নিবে সে নিরাপদ, আর যে মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সেও নিরাপদ। আবু সুফিয়ানের ঈমান এই এক ঘোষণাতে মজবুত হয়ে গেছে। খুশি হয়েছে যে না, আমাকে মুহাম্মদ আলাদাভাবে কি করছে, মূল্যায়ন করছে, যে আমার ঘরটাকে একটা আলাদা কি দিছে, বিশেষ সম্মান করছে। তো আমার বলার উদ্দেশ্য ছিল কোন কথাটা, যে কেউ এই মসজিদের কথা বলতে গিয়ে বলছি যে এই মসজিদটা অনেক সুন্দর, মাঝে মাঝে ইসলাহি মজলিস করবেন, এতে কি হবে, মাঝে মাঝে এই মজলিসের বরকতে কেউ সবাই একদিনে বদলাবে না। এই কথাটার থেকেই চলে গেছিলাম আমি, মনে আছে নি কথা? সবার পরিবর্তন একদিনে হয় না, কেউ প্রথম দিনে হবে, কেউ 21 বছর পরেও কি হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হয়েছেন। এই জন্য যারা মহল্লার আছেন, এলাকার যুবক ভাই আছেন এবং মসজিদের সাথে সম্পৃক্ত যারা আছেন, এত সুন্দর প্রশস্ত মসজিদে চেষ্টা করবেন 2 মাসে পারেন, 3 মাসে পারেন, 4 মাসে পারেন, মাঝে মাঝে ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে এরকম ইসলাহি মজলিস করাবার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন। আমি একটা আয়াত পড়ছি, আর একটু সময় এই আয়াতটার তর্জমাটা আপনাদের কাছে শুনাইতে চাই, এরপরেই আমার কথা শেষ। একসাথে নামাজ পড়েই সবাই এখান থেকে যাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ একটু নামাজ দেরি হবে, অসুবিধা হবে নামাজ। আল্লাহ তাআলা, আমি যেই আয়াতটা পড়ছি 12 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরা হুদ,
সূরাটার নাম। এই সূরার 6 নম্বর আয়াত, 12 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরার 6 নম্বর আয়াত, সূরা হুদ। হুদ একজন নবীর নাম, হুদ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে মোট 25 জন নবীর নাম উল্লেখ করছে, তার মধ্যে ইনি একজন। এবং আল্লাহর সৃষ্টির মধ্যে যেই সমস্ত নবীদের উম্মত সবচেয়ে বড় গাদ্দার ছিল, বড়সড় গাদ্দারি করছে, যারা বেশি অহংকারী, জালেম, পাপী, নাফরমান ছিল, এর মধ্যে এই নবীর কওম, উম্মত, বংশ, তারা একটা এই নাম্বার 1 ছিল। বিশেষ সীমালঙ্ঘনকারী, অহংকারী ছিল হুদ আলাইহিস সালামের কওম। তাদেরকে বলা হইতো কওমে আদ, আদ জাতি। কোরআনুল কারীমের মধ্যে আছে এই জাতি আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ নিজে বলছে, মানুষের মধ্যে আমি আল্লাহর বানানো সবচেয়ে শক্তিশালী, মজবুত মানুষ আমি আল্লাহ তাআলা বানাইছি এই আদ জাতি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ তাআলা বলেন এই আদ জাতির মতো, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আমার জমিনে আমি কখনো এদের মতো মানুষ আর কাউরে বানাই নাই। তাফসীরের মধ্যে আছে এরা 40 হাত লম্বা স্বাভাবিকভাবে হইতো। 40 হাত তো এই ছাদের সমান, 3 তলায় ধরেন না, 4 তলা, 4 তলা, তাইলে 40 হাত দীর্ঘ ছিলেন এক একটা মানুষ। এবং 300 বছর পরে তাফসিরে লিখছে যে 300 বছর পরে তারা সাবালক, বালেগ হইত। 300 বছরের আগ পর্যন্ত তারা ছিল ফুলাইন। এমন ছিলেন, অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী, প্রচন্ড শক্তিধর ছিল। আল্লাহর নাফরমানি করছে, শিরিক করছে, কুফরি করছে, আল্লাহরে ডাকে নাই, আল্লাহর ইবাদত করে নাই। হুদ আলাইহিস সালাম দিবানিশি তাদেরকে আল্লাহর দিকে ডাকছে। তাদেরকে ডাকতে ডাকতে হুদ আলাইহিস সালাম বারবার বলতেন, হে আমার জাতি, বিশ্বাস করো, নাফরমানি করছো, ও চিরেই আল্লাহর আযাব আসবে, আল্লাহ শাস্তি দেবে। তখন তারা তাফসীরের মধ্যে আছে অহংকার করে বলতো, আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া। এই মিয়া, হুদ নবীকে বলতো, আমাদের চাইতে শক্তিধর কে আছে, আমাদের উপরে আক্রমণ করবে কেডা, নামটা একদম হুতায় কেডা আমাদের চাইতে বেশি ক্ষমতা তো। আল্লাহ তাআলা বলছে, আচ্ছা তোমরা টের করতে আসছো না যে তোমাদের চাইতে ক্ষমতাধর কেউ আছে কিনা, এইটাই তোমরা আন্দাজ করতে পারো না। তো আল্লাহ তাআলা তখন ঝড়, তুফান, আপনার ঝড়, বাতাস, ঘূর্ণিঝড় যেটারে আমরা বলি, এই কওমের উপরে আল্লাহ তাআলা ঝড় দিয়েছেন এক টানা, 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিন। এই 7 রাত 8 দিন এক টানা এই কওমের উপরে এক টানা ঝড়, ঘূর্ণিঝড়, বাতাস, ঘূর্ণিঝড় যেভাবে হয় এভাবে হয়েছে টানা 1 সপ্তাহ। কোরআন শরীফ আছে সূরা আল হাক্কা, এই সূরার মধ্যে আছে। আল্লাহ বলেন এই 8 দিন 7 রাত এক টানা ঘূর্ণিঝড়ে এই মানুষগুলো লম্বা লম্বা, এই মানুষগুলো বড় বড় লম্বা উঁচা খেজুর গাছ, সুপারি গাছ, ঝড় বৃষ্টিতে যেরকম ভাঙ্গা ভাঙ্গা আগা ভাঙ্গা পড়ে, কান্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া, একদম এই লম্বা লম্বা মানুষগুলো, এই অহংকারী জালেম সবগুলো ভাঙ্গা গাছের মতো, সবগুলো কইরা মুখ থুবড়ে জাহান্নামে। বন্ধু আমার, কোনোভাবেই আল্লাহর সাথে অহংকার করতে নাই, কেউ না, ব্যক্তিও না, গোষ্ঠীও না, কেউ না।
এককও না, সম্মিলিত না। আল্লাহর নাফরমানিতে সীমা লঙ্ঘন করতে নাই, উচিত। আমি আবারও বলি নওজোয়ান ভাই তোমাদেরকে, আল্লাহর নাফরমানিতে সীমা লঙ্ঘন করো না বন্ধু। একজন মুসলমান পরিচয় দেওয়ার পরেও কখনোই নামাজ পড়তে মন চায় না। দিনের পর দিন 5 ওয়াক্ত নামাজ প্রতিনিয়ত ছুটে যাচ্ছে। এত গাদ্দার হওয়া ঠিক না রে ভাইয়া, এটা কিন্তু বাড়াবাড়ি। এত গাদ্দার হওয়া উচিত, এত অহংকারী হওয়া উচিত। সামান্য টাকা রোজগার, পয়সা, সামান্য কামাই রোজগার, এর কোনো স্থায়িত্ব নেই। কোনো কিছুর কোনো স্থায়িত্ব, এই সুস্থ এই অসুস্থ, এই হাসি এই কান্না, এই জীবিত এই মৃত, এই সবল সুস্থ এই রোগাক্রান্ত, এই জীবন। কোনো প্রযুক্তি, কোনো মেশিন, কোনো আধুনিকতার উপরে ভরসা করা ঠিক না। এই যে আজকে 5-6 দিন বা 4-5 দিন নেট নাই, এখন এটা তো পৃথিবীর সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি, তো কই নাই দি বলে কথা বোঝেন নাই আপনার। এখন তোমরা কেমনি চলতে আছো বাপ? আরে আমার খুব টেনশন তোমাকে লাগে, আমার বেশি প্যারেশান। আমি আজকে আমার বাসাতেও বলছি, আমার বিবির কাছেও বলছি যে আমার চিন্তা লাগতেছে, আরে ফুলান্ডি কেমনি চলতে আছে। আহারে কষ্ট। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা যে বেডি চাউল অভ্যাস, নটটুকি দেখে অভ্যাস। 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা যার নারীর ছবি ছাড়া, জিনা ব্যভিচারের দৃশ্য না দেখা সময় কাটতো না। বেচারা কি পরিমাণ কষ্টে আছে, তার রাতটা কেমনে যাইতে আছে, দিনটা কেমনে যাইতে আছে। তেজে এখনো বিষ খাইছে না, এটাও তো শিখে। আর যদি সপ্তাহখানিক এরকম থাকে, আশা করা যায় লাখ লাখ বড় মোবাইল দিয়ে মানুষে কটকুটি খাচ্ছে। কটকুটি বুঝছেন না? ওই বাঙালি দোকানদারের কাছে যে কটকুটি, হাওয়াই মিঠাই খাবে। হ্যাঁ, এজন্য কোনো কিছুর উপরে, দুনিয়ার এই বিষয়গুলোর উপরে ভরসা করতে নাই বাপ, কোনোটারই স্থায়িত্ব নেই। পৃথিবী অনেক আগায় গেছে, তো এখন আজ 5 দিন যে আবার প্রথম থেকে। আমরা ছোটবেলায় কইতাম আর কি, ছোটবেলায় আমরা যে সময় প্রাইমারিতে, তো আমাদের দেশ, আমার বাড়িতে হলো লাকসাম, কইতো যে ঠুকু, মানে প্রথম থেকে আবার হয়েছে না। বিভিন্ন খেলার মধ্যে কইতো এটা যে হয়েছে না, আবার পয়লার থেকে, প্রথম থেকে। তো এখন তো শেষ। হ্যাঁ, এজন্য বললাম, আমার এই ছোট্ট, আমার বয়স 43 চলে, তাহলে আমার যদি 10 বছরের পর থেকে পুরো বুঝ হয়, তাহলে আমার এই 10 বাদ দিয়ে হলো 33। এর মধ্যে আমি ডাক পিয়নের চিঠি আমি দেখছি, টেলিগ্রাফ আমি দেখছি, এরপরে আপনার ওই আগের অ্যানালগ যে টেলিফোন, ফোন এমনি এমনি অক্ষর ঘুরে ঘুরে রিং করতো, এটা দেখছি। এরপরে আপনার মোবাইলের আধুনিক মোবাইল হ্যান্ডসেট, বড় বড় 10 টাকা মিনিট দোকানে গিয়ে নাম্বার দিতাম, ওই বেড়ায় কল করায় দিত, কথা বলতো, এমনি ছিল না আগে, ওইটা দেখছি। এইটা আধুনিক হইতে হইতে এখনকার এই প্রযুক্তি। তাহলে আমার 33 বছরের ভিতরে আমি কত, ফিতাওয়ালা ক্যাসেট, এটা দেখছি। ওই চ্যাপটা যে সিডি ডিস্ক, যে পাতলা, এগুলো দেখছি। এগুলো কই এখন যদি কোনো কবিরাজে বলে যে একটা ফিতাওয়ালা ক্যাসেটের ফিতা লাগবে আমার কবিরাজের তাবিজের মধ্যে দমনের লাগে, এটা খুঁজে পাইতে অত কষ্ট হবে। কথার কথা, তাহলে বুঝাইতে চাইলাম কোথায় আমার 33 বছরের ভিতরে আমি কত কিছু বদলে গেল। তোমরা বন্ধু, আগামী 33 বছর যদি তোমরা বাইচা থাকো, এই যুবক, তুমি যেই তামসা করতেছ, 24 ঘন্টা জিন্দিগি নারী ছবি আর বন্ধুদের আড্ডা, না দুনিয়ার কোনো কর্ম। আরে বেটা, এই লম্বা হায়াত যদি মাটি কাটতা তো এতদিনে বহু মাটি কাটতা, যদি আলু ক্ষেত করতা তো অনেক আলু উঠাইতে পারতা তুমি। না দুনিয়ার কোনো কর্ম করলা, না আখিরাতের কোনো বন্দিগি করলা, হারে না ফরমান তুমি করলাটা কি করো, অপদার্থ করলাটা কি? এই হায়াত এমনি শেষ করে দিলা। যৌবনের এই সুন্দর 5 বছর, 10 বছর,
14, 15, 16, 17, 18, 19, 20, 22 বছরগুলো এমনি নষ্ট করে দিল। বিশ্বাস করেন, আমি আমার আবেগে অনেক সময় অস্থির হয়ে যায়, যারা করছেটা কি। হযরত যায়েদ ইবনে সাবিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, মাত্র 16 বছর বয়সে ওনারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আবু বকরের জামানায় হযরত আবু বকর যখন খলিফা হইছেন, ওনারে বলছিলেন, যায়েদ, আল্লাহর কোরআন সাহাবীদের কাছে নবীজির জামানায় যার কাছে যেটুকু লিখিত ছিল, নবীজির জামানায় কোরআন শরীফ একসাথে লিখিত হয়েছে পুরা কোরআনই, কিন্তু একসাথে জমা করা ছিল না। কথা বুঝেন নাই? কারো কাছে 2 আয়াত, কারো কাছে 2 সূরা, কারো কাছে 10 আয়াত, যে যেদুর লেখায় রাখছে এদুর ছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সিদ্ধান্ত হয়েছে যে পুরা কোরআন শরীফ একসাথ করবে প্রথম। এখন কাজটা করবে কে? এই লক্ষ সাহাবীর কাছে তালাশ করতে হবে কার কাছে কদ্দুর আছে, সব একসাথ কইরা যাচাই বাছাই কইরা পরীক্ষা নিরীক্ষা কইরা সিরিয়াল দেওয়া, ঠিক করা, এটা বিশাল কাজ, অনেক বড় প্রকল্প। কথা বুঝছেন কিনা? এই কাজটা করার জন্য সাহাবীদের যখন পরামর্শ বসছে, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেহেতু খলিফা, উনি প্রস্তাব দিছে যে আমার প্রস্তাব হলো নবীজির সাথে কোরআন শরীফ যারা ওয়াহি লিখছে তার মধ্যে সবচেয়ে প্রধান ওহি লেখক ছিল নবীর এই সাহাবী যায়েদ ইবনে সাবিত, যিনি মাত্র 13 বছর বা 12 বছর বয়সে নবীজির সাথে থেকে আল্লাহর কোরআন লিখতেন। নবীজি বললে লিখতেন, কাজে এই এখন তার বয়স 16। ওনাকে বলছে, আবু বকর সিদ্দিক বলছে, ওরে ডাকো, আমি দায়িত্বটা ওরে দিতে চাই। মাত্র 16 বছরের সাহাবী, কসম খোদা। ওনারে ডাকছেন হযরত আবু বকর সিদ্দিক, ডাইকা বলছেন, কোরআন সংকলনের এই মহান কাজ তোমাকে দিতে চাই যায়েদ ইবনে সাবিত, তুমি পারবা? কিতাব স্পষ্ট আমি নিজে পড়ছি আরবি কিতাবে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ছেলের একবার শোনো, একজন শোনো, 16 বছরের সেই সাহাবী বলছে, আমিরুল মুমিনিন, আপনি কি বললেন, পারবো কিনা? আপনি যদি বলেন এই পাহাড়, হাতের ইশারা দিয়ে সামনে, আরব তো সবই পাহাড়, হাতের ইশারায় পাহাড় দেখাইয়া বলছে, আপনি যদি বলেন এই পাহাড়, লাউ নাকালতু হাদাল জাবাল মিন মাকানিন ইলা মাকানিন লা ফাআলতু হাদা, আমারে যদি বলেন এই পাহাড় এই জায়গা থেকে আরেক জায়গায় স্তূপ দিতে, আমি সেটাও তো পারবো। আমি না নওজোয়ান, আমি পারবো না তো কে পারবে? মেহনত আমি করতাম না তো করবেটা কি? 80 বছরের শাসানি করবে তো নওজোয়ান, ঠিক কি না বলেন না? করবে তো নওজোয়ান। আর 16, 17, 18, 20, 25 বছরের নওজোয়ান অপদার্থরে দেখলে কি আজ্ঞায় না ফিচ্ছায় বুঝাও জানে, আসে না কান্দে, প্লাস্টিক না হাফ প্যান্ট না ফুল প্যান্ট, এটাও বুঝা যায়, ভাল লাগে না। কিছু কইবেন আপনি যে তোর বাপেরে কদ্দুর বাড়ির মধ্যে করে বাতি দেবিদ্যার কদ্দুর দিয়া, ফাইতাম না, ফাইতি না, ফাইতাম না রে, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, দেখতে ভাল লাগে না। আমার এক ছাত্র, আমার জীবনে একজন ছাত্র আমি পাইছিলাম, তারে জিজ্ঞাসি পড়া কও, পারি না। আমি বললাম পারো না, পারি না, দেখে যে পারি না। আমি আস্তাগফিরুল্লাহ, এরকম কথা আমার 14 গোষ্ঠী জীবনে শুনছে না, যেটা কি কইলে তুই পারি না দেখে হে পারে না, বিশ্বাস করো না। এই জীবনে একজন ছাত্র আমি দেখছিলাম, আমার মনে আছে এই ছেলেটার কথা, হে কয় আমি পারি না দেখে পারে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমার নওজোয়ানকে হিম্মত দান করে। তো আল্লাহ তাআলা এত শক্তিধর মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, তাহলে আল্লাহ পারে কিনা বলেন, পারবেন কিনা বলেন? অতএব এটা সূরা হুদের বক্তব্য। এখন এই আয়াতটার বক্তব্যটা কি? এই আয়াতের মূল বক্তব্য হলো একটা ছোট্ট কথা। সেটা কি? একেবারে ছোট্ট একটা কথা শুধু আল্লাহ বুঝাইতে চাইছে যে মানুষ হিসাবে আমরা এখানে যারা বসছি, আমাদের মুসলমানদের, আমাদের বর্তমানে অধিকাংশ মানুষের জেহান, বুদ্ধি, বিবেক
পরিকল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্ল্যান, প্রোগ্রাম আমাদের জীবনের একটা বড় বিষয়। সেটা কি? প্রত্যেকের মাথায় টেনশন, উপার্জন। স্ত্রী, ছেলে মেয়ে, ঘর সংসার, পরিবারের জন্য খাদ্য, খাবার, আসবাবপত্র, ঘর বাড়ি, দালান কোঠা, জায়গা জমি, খাট পালং, সোফা, ফার্নিচার, বিদেশ, বিয়া, এই মিলাইয়াই আমাদের জীবন। একজন বাবা, একজন অভিভাবকের 24 ঘন্টার ফিকির সংসারের, বউ বাচ্চার লেগা, খানা খাদ্য, আয় রোজগার, টাকা পয়সা, দালান বিল্ডিং, ঘর, এই 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 আমনে জিগাইবেন চাচা। আমি প্রায় বলি 60 বছরে চাচারে জিজ্ঞাসা করবেন, চাচা কি অবস্থা আল্লাহ রহমতে, সংসারের কদ্দুর কি করলেন? বলবে আল্লাহ রহমতে হুজুর আপনার উপর দোয়ায় তারা 3 জন বিদেশ। এই যে একটা ওনার ক্রেডিট। 2 নাম্বার, তার সারিগা মাইয়া 4 জন মেয়ে বিয়ে দিছে। বাড়িতে এখন বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুমটি শুদ্ধ টাইলস। আল্লাহ কফা, রাজ কফা, সৌভাগ্য, ভিত্তে টাইলস, টাইলসের মতো এখন। আল্লাহ আল্লাহ, ফ্যামিলির সবাই এখন টাইলসের মতো। ওনার জীবনের অর্জন, ওনার জীবনের সফলতা। 1 সেট খাট, আরে 2টা খাট, 1 সেট সোফা, 6টা চেয়ারওয়ালা একটা ডাইনিং টেবিল, 2টা আলমারি, লেফট তোষক, 12টা চার কাপ, 2 ডজন কাঁচের প্লেট, 6টা নুনের বাড়ি। ঠিক নেই কথাটা? আর হইলো ভাত তরকারি, আর হইলো খাইয়া টাইয়া ভালো আছে ভাত তরকারি, আর কি ফাঙ্গাস, তেলাপিয়া, ধন্যাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, দুন্দুল, করলা, এই মিলাইয়া ভালো, মানে এই শেষ ওনার হিসাব। আহা মুসলমান, তাইলে আখিরাত কোথায়? কবর কোথায়? মিজান কোথায়? ফুলসেরাত কোথায়? আমি দেরি করছি না, এটাই কথা। এগুলো কোথায়? আপনার স্ত্রীর আখিরাত কোথায়? আপনার ছেলেটার আখিরাত কোথায়? আপনার মেয়েটার আখিরাত কোথায়? আপনার নিজের আখিরাত কোথায়? স্ত্রী সন্তানের আখিরাত কে সাজাবে? আপনার নিজের আখিরাত কে সাজাবে? অথচ আল্লাহ তো বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলছে, বান্দা, হে মুমিন, তুমি তোমার নিজের এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে কথা তো ছিল জাহান্নামের আগুন থেকে বাঁচাবার ফিকির করা। আল্লাহ কোরআনে বলছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলছে, হে পরিবারের অভিভাবক, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তাহলে কথা তো ছিল নিজের এবং পরিবারের ইবাদতের ফিকির, কথা তো ছিল নিজের এবং পরিবারের জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির। সেটা কোথায়? এগুলো তো বুঝলাম, ঘর বাড়ি দালানের হিসাব। কিন্তু ছেলেটা যে আজকে আপনার ঘরে বছরের পর বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার ফুত, আপনার নাতি, এটা আপনার মেয়ে বেপর্দা, এটা আপনার স্ত্রী বেপর্দা, আপনার ঘরে আজকে 30 বছর রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান চলে, আপনি প্রতিদিন সুদের টাকা ওজনে কম দিয়া ধোকাবাজি, বাটপারি, 2 নম্বরি করে টাকা রোজগার করেন। তো এদের ঈমান কোথায়? আখিরাত কোথায়? কবর কোথায়? পরকাল কোথায়? শুধুই কি আল্লাহ আমাদেরকে রিজিকের দায়িত্বই দিছিলেন? কথা বলেন না কেন? শুধুই উপার্জন, খাদ্য, খাবারের এই ফিকিরের জন্যই আমাদেরকে জীবন দিছেন? বলেন না চাচা, এই শেষ কথাগুলো বলেন। এই হায়াতের মাকসাদ এটাই, এই কথাটাই শেষ। আল্লাহ বলছেন এখানে দেখেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে আমার বান্দা, বিশ্বাস করো, এই জমিনের কায়নাতে, এই আসমানের নিচে 7 তবক জমিন পর্যন্ত যত মখলুক আমার বিচরণ করছে, আমি আল্লাহ তোমাদেরকে শোনাচ্ছি। শুধু তোমরা মানুষ না, বরং আমার সমস্ত মখলুকের রিজিকের জিম্মাদারি আল্লাহ বলেন আমি নিজে নিজের কাঁধে ফরজ দায়িত্ব হিসাবে তুলে নিই, আবশ্যক করেন। ইল্লা আলা, ফরজ বুঝা মানে বাধ্যতামূলক করে নিন।
আমি ওয়াদা দিলাম আমি রিজিক দেব, তোমারও পরিবারও। নাহনু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দেব, পুরা ফ্যামিলি। লা নাসআলুকা রিজকা, আল্লাহ কোরআনে বলছে আমি তোমাদের কারো কাছে রিজিকের জন্য সাহায্য চাই না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ কোরআনে বলছে আমি তোমাদেরকে রিজিক দেব, তোমাদের পরিবারকে রিজিক দেব। আহারে বাপ, এই সত্য কথাটুকু আমরা কেন বুঝি না? আমি মরে গেলে আমার জিফুত বউ বাচ্চা কেমনে চলবো, এই জন্য উনি এত লাইনে চিটারি করতে আছে। হ্যাঁ, কিস্তি নিছে কেন? হেবড়া মরে গেলে তার কামাই বন্ধ পৃথিবীতে, উনি তো শেষ পৃথিবীতে উপার্জনকারী, কামাই করুন না সালাক, এবারে শেষ। এরপরে কোনো পৃথিবীতে আর কামাই রোজগারি হতো না। এটাই কথা ছিল। কই দাদা মরে যাওয়াতে বাপ কি উপার্জন বন্ধ করে দিছে? তো বাপ মরলে ফুত উপার্জন বন্ধ করবে কেন? কথা বলে কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন সব কিছুর ভান্ডার, অগণিত ভান্ডার আমার কাছে আছে বান্দা, তবে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, আমি সব কিছু পরিমাণ মতো নাজিল করি, একসাথে দেই না রে বান্দা। আপনার যদি আপনার 3 ছেলে মনে করেন 4টা বাচ্চা নিয়ে, বউ বাচ্চা নিয়ে 6 জন, আমনের গো যা কিছু আগামী 30 বছরের লাগবে, মনে করেন পেঁয়াজ এখন দিয়া লাগ তো আপনি কোরআন তুইবেন 30 বছরের পেঁয়াজ আপনি রাখবেন কোথায়? এটি হচ্ছে যেত না, কথা বলেন না। আপনার গো চাষা আগামী 10 বছরের আপনার ফ্যামিলির আলু দিয়া লাগ আপনার, তা আপনি কি? তা আল্লাহ এটাই বলছে, বান্দা আমার কাছে আছে, আমার কাছে আছে তো, কিন্তু আমি পরিমাণ মতো কি করি? নাজিল করি। আমি একসাথে দিলে তুমি রাখবা কই? এটা ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম। অতএব আপনারা দয়া করে, এরপরে আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা, বান্দা শুনো, আমার প্রতিটা সৃষ্টি, প্রতিটা মানুষ কখন দুনিয়ার হায়াতে কোথায় কোথায় থাকবে এটাও আমি জানি, ওয়া মুস্তাউদাআহা, শেষ পর্যন্ত কোথায় দাফন হবে এটাও জানি। আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ কখন থেকে জানেন? আল্লাহ বলেন কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব কিছু আমি আসমান জমিন সৃষ্টির কমপক্ষে 50,000 বছর আগে আমার লৌহে মাহফুজে তাকদীরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি। প্রতি লোকমা, প্রতি বিন্দু, প্রতি নিঃশ্বাস। এক পিঁপড়া কতটা নিঃশ্বাস ফেলবে খোদার কসম লেখা আছে, এক মানুষ কতটা নিঃশ্বাস ফেলবে লেখা। এক নদীতে কতটা ঢেউ আসবে, কতবার জোয়ার হবে, কতবার ভাটা হবে, এটা তাকদীর লেখা আছে। তাকদীর কিন্তু শুধু মানুষের না, মা সেওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে সমস্ত কিছুর কুল কায়নাতের তাকদীর আল্লাহ লিখেছে। তাকদীর শুধু কি মানুষের, তাকদীর শুধু বাত্তরকারীর না। হাসি, আপনার মুখে হাসি ফুটবে কয়বার এটা লেখা আছে, আপনার চোখে পানি ঝরবে কয়বার এটা লেখা আছে, আপনার হাত উপরে উঠবে কয়বার এটা লেখা আছে, আপনার হাত নিচে নামবে কয়বার এটাও লেখা আছে। বন্ধু আমার, আল্লাহ বলেন আমি ইঞ্চি ইঞ্চি লিখে রাখছি, এক জাররা, এক বিন্দু হিসাবের ব্যতিক্রম হবে না, হবে না, হবে না। আমি প্রায় বলি, আমার 3 বছরের একটা বাচ্চা মেয়ে আছে, দিনের বেলা সকালে দুপুরে অনেক সময় আমি খানা খাইতে বসলে এক প্লেট ভাত আমি বুঝ করে নিছি, তরকারিও নিছি, মনে করছি এগুলো আমি খাবো। হঠাৎ করে আমার মেয়ে হয়তো বারান্দায় বাইরে আমার গ্যারেজের মধ্যে বাসার খেলতেছিল, হঠাৎ দৌড়াই আইসা আমার সামনে আসছে, 1 লোকমা ভাত বা একটা রুটি একটু আমি তারে মুখে দিয়ে দিছি, আর সে খাইয়া মুখে নিয়ে দৌড় দিছে, আর আইসে না। মানে বাকি ভাত আমি খাইছি, আর শুধু এই 1 লোকমাই বাচ্চাটা খাইছে আমার। এমন হয় কি না কারো বলে? আল্লাহ যেন আমারে বলছে আনিস, তুমি তো ভাবছিলা এই পুরা ভাতগুলো তোমার জন্য নিছে না, এর মাঝখানে 1 লোকমা তোমার মেয়েটার রিজিক ছিল, বাকিটা তোমার রিজিক ছিল। আমি ঠিক যথাসময়ে ওরটা ওরে বুঝাই দিছি, তোমারটা তোমারে বুঝাই দিছি। তুমি জানতা না, আমি জানি। এই তো পৃথিবী। অতএব দয়া করে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, এই যে কয়জন শুনছেন, হঠাৎ করে আয়োজন, কোনো প্রস্তুতি ছিল না, ওনাদেরও না আমাদেরও না। আমার আজকে চিটাগাং মাহফিল মূলত ছিল,
কিন্তু যেহেতু এই পরিস্থিতির কারণে দূরে যাওয়া হয় নাই, এই জন্য হঠাৎ কালকে রাতের সিদ্ধান্ত, আল্লাহ তাআলার দয়া এটুকু হয়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তমভাবে কবুল করে নেন। আমার ভাই, নিজের হায়াতের কদর করেন, নিজের জিন্দেগির কদর করেন। প্রত্যেকেই নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের মঙ্গল লক্ষ্য করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, আমরাও আলহামদুলিল্লাহ, আমি গত এই পর্যন্ত 2-3 বার এটা নিয়ে মিটিংও করছি। আমার কাছে আমার শায়েখের সাথেও মিটিং করছি আমি মূলত আগামী সপ্তাহে, মানে এই চলতি সপ্তাহে চিল্লায় বের হব। এই জন্য সফর থেকে আইসা এই কাজটা আমরাও চালু করব। দিনিয়াত অর্থাৎ আলহামদুলিল্লাহ আমাদের হিন্দুস্তানের সর্বশ্রেষ্ঠ অন্যতম বুজুর্গ মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। ওনার দিক নির্দেশনায় সারা পৃথিবীব্যাপী একটি দ্বীনি খেদমতের নাম হলো দিনিয়াত। অর্থ কি? অর্থ হইল, এই ফিকিরটা হইল যে মুসলমানদের একটি ছোট্ট অংশ, অল্প অংশ নিয়মতান্ত্রিক মাদ্রাসায় পড়ে। কথা বুঝছেন? এই যে মাদ্রাসাগুলোতে যে পড়ে বাচ্চারা, এটা সর্বোচ্চ, যেমন বাংলাদেশের কথা বলি, সর্বোচ্চ 2 থেকে 3%, আর 97% বাচ্চা স্কুলগামী। কথা বুঝছেন? আর এরা ছাড়া বাকি এমনি যারা মুসলমান আছে, মাঝবয়সী, বৃদ্ধ, অথচ ছোটবেলায় কোনো কারণে, যে কোনো কারণে সে দিন শিখে নাই, আল্লাহর কোরআন সহি শুদ্ধ শিখে নাই, অজু, নামাজ, দোয়া, কালাম সঠিকভাবে শিখে নাই। এখন প্রশ্ন হইল, এই বয়সকালে উনি অশুদ্ধ এবং ভুল কোরআন, ভুল মাসআলা জেনে আমল করিলে আখিরাতে মুক্তি মিলবে তো? তাহলে একটা জরুরি কথা মনে রাখবেন, যার কোরআন অশুদ্ধ, কসম খোদা তার নামাজ হয় না। তার নামাজ হয় না, একেবারে দৈন্তার নয়, কার না হয় না। যার নামাজ সূরা কেরাত কি অশুদ্ধ, আমনে ছোটবেলায় পড়ি নাই, আগে বুঝি নাই, আব্বায় পড়াই নাই, হেসুমে খেয়াল করি নাই, এই সমস্ত আলাপ কইয়া আমনে কবরে কোনো টিকতেন না, আমনে টাঙ্গাইয়া ফিরবেন। সত্যি কইলাম, আমনে আমার কথা রাগ হইয়েন না, একদম আড্ডি গুঁড়া করে নেব। আপনি নামাজ অশুদ্ধ কোরআন যার, তার নামাজ হয় না। নামাজ ভঙ্গের কারণ 19টা, ওই নুরানির বাচ্চারা জানে। আমনে হেগরে জিগাইন, ছুটু ছুটু বাচ্চা করে নুরানি পড়ে যারা, এর মধ্যে 1 নাম্বার কারণ নামাজে অশুদ্ধ কোরআন পড়া। 1 নাম্বার কারণ, যার কোরআন অশুদ্ধ তার নামাজ সহু সেজদা দিলে হইতো। আপনাকে এটা ঠিক করতে হবে। আপনারা ঠিক না করলে ওটা ঠিক, আপনি ঠিকের লেগেও বইয়া না এটা। হ্যাঁ, এটা জরুরি কথা। অতএব অজু, নামাজ, সূরা কেরাত, দোয়া, কালাম। আচ্ছা, আমার যে ভাইরা স্কুলে পড়ে, ওরা মুসলমানের সন্তান, তো ওদের আখিরাত, ওদের যাদের সূরা কেরাত অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, এরম অসংখ্য ছেলে আছে। এখন আপনি প্রমাণ করেন যে ফরজ গোসল করতে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, এই যে নাক, এই যে ভাঙ্গে যে নাক বাঁকা হয়, দেখেন এর নাক বাঁকা হয় জেদ্দুর, এদ্দুরই বলে নরম জায়গা। নাকের 2 অংশ, এটা শক্ত এই সাইড, আর এই যে লরে দেখেন এইটারে কয় নাকের নরম জায়গা, মানে এই পর্যন্ত। এই নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ গোসলের সময়, মানে যখন বীর্যপাত হয় তখন ফরজ গোসল করি না আমরা, এই ফরজ গোসলের সময় নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। ওযুর সময় নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকে পানি পৌঁছানো কি ফরজ। তাহলে ফরজের হুকুম সুন্নতের হুকুম বরাবর না। তাইলে কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো নারী, কোনো পুরুষ যদি নাকের নরম জায়গায় পানি, এই ওযুর মধ্যে আপনি যেমন খোঁচা কদ্দুর মারেন এমনি হয় না, জি না। নাকের নরম জায়গায় পানি পৌঁছানোর
ভিন্ন কৌশল আছে, আপনাকে ওইভাবেই পৌঁছাইতে হবে। নাই তো যে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইল না ফরজ গোসলের সময়, তা উর্ফে দিয়া তারে পানি ডাইলে না, একেবারে বঙ্গোপসাগরের মাঝখানেও যদি চুবাইয়া দিয়া যে তারে রশি দিয়া বান দিয়া বঙ্গোপসাগরের মাঝখানে 2টা চুবানি দিছে, এরপরও সে পবিত্র হবে না, হবে না, হবে না, অপবিত্র। তার 5 ওয়াক্ত নামাজ কিংবা শুক্রবারের নামাজ কিংবা জানাজার নামাজ কিচ্ছু কবুল হবে। বিশ্বাস করে অপবিত্র ব্যক্তির কোনো নামাজ কি হয় না, কবুল। তাহলে কত বড় মুসিবত। অথচ ছোট্ট বিষয় ঠিক করে নিলে, শিখে নিলে খুব সহজ, একের কঠিন কিচ্ছু না। এটা কোনো আহামরি কিচ্ছু না, এটা কোনো সিমেন্টের বস্তায় 50 কেজি কান্দেলম না। তাহলে এটা সহজ। তাইলে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া এবং বয়স্ক মুরব্বী বাপ, আপনাদের প্রত্যেকের আল্লাহর কোরআন শেখা জরুরি। জরুরি কিনা বলেন? প্রয়োজনীয় মাসআলা জানা এবং দোয়া কালাম জানা জরুরি কিনা বলেন? এই কথাটার গুরুত্ব দিয়ে আলহামদুলিল্লাহ মৌলানা সাহেব বললেন, আপনাদের এই মসজিদে এই দিনিয়াত অর্থাৎ বিশ্বের 74টা দেশে বর্তমানে প্রায় 20টা ভাষায় এই পড়ার এই তর্জ নতুন, এটা আজকে নতুন না, অনেক দিন হয়েছে। এইটা আমাদের হিন্দুস্তান পাকিস্তান হয়ে সারা পৃথিবীতে বিভিন্ন 20টা ভাষায় আপনার এই বইগুলো সিস্টেমগুলো অনুবাদ হয়ে আলহামদুলিল্লাহ, এটার নাম হলো দিনিয়াত, মানে প্রাথমিক শিক্ষা কোর্স, কোরআন সুন্নাত ইসলামী আরবি। আপনাদের বিভিন্ন জায়গায় বর্তমানে বাংলাদেশে এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশেও খুব কাজ চলতেছে এখন। তো আপনাদের এই মসজিদেও ইনশাআল্লাহ এই 2 শ্রেণী, বয়স্ক মুরব্বী ওনাদের জন্য এক বেলা, আর স্কুল কলেজের ছাত্রদের জন্য আরেক বেলা। সকালবেলা কাদের? হ্যাঁ, যুবকদের। স্কুল কলেজ সহ যুবকদের জন্য ফজর বাদ কতক্ষণ? তাহলে শুধু আইসা পড়বে না ফজর সহ? ফজর হেতু ফজর পড়ে না তো নমাজে পড়ি না আমি, আর সুরে কেরাত দিয়ে করবো কি? আল্লাহ তৌফিক দান করেন। নওজোয়ান ভাইয়া একসাথে ফজরের নামাজ পড়ে এই মসজিদে ইনশাআল্লাহ এই যুবক শ্রেণীর জন্য বিশুদ্ধ কোরআন এবং দোয়া কালাম মাসআলা শিখাবে 1 ঘন্টা। এটা সিস্টেমে 1 ঘন্টা, কথা বুঝছেন? আর মুরব্বীদেরটা কখন? বাদ মাগরিবের নামাজের পরে। এই যে চা দোকানের যে মূল টাইমটা আর কি, বন খাওয়ানোর যে মূল টাইম, বিড়ি খাওয়ানোর মূল টাইমটা, কথাটা বুঝছেন? এই সময় অনেকেই চা দোকানে অফিস করে নিয়মিত। এই টাইমটা কুদ্দুর কোরবানি করে আল্লাহর ঘর মসজিদে বয়স্ক মুরব্বীরা চা দোকানে আড্ডা না দিয়া, আল্লাহ দোহাই আপনারাও আপনাদের এই মসজিদে কোরআন শিখানো হবে সহি শুদ্ধ। বিষয়টাকে গুরুত্ব দিয়েন, আপনারা শিখার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করেন। দেখেন, আপনারা যদি এটা গুরুত্ব না দেন তো হাসরের ময়দানে আটকাবেন। কারণ মৌলানারা, আলেমরা আপনাদের জন্য চেষ্টা করছে, বলছে, আপনারা পাত্তা দিলেন না, সেদিন আফসুস করবে, সেদিন আফসুস করবে। এজন্য বয়স্কদেরকে বলি, নিজেদের দিন শিখেন, শুধু ফাঁকনা কথা কইেন না। কথা তো কয় বালায় বুঝি, তো আমরা লাগে কয় পারি না, চললে দেন আগের এই বয়স নেই, কিন্তু বাতের থালা মাশাআল্লাহ এই মাত্র ভাত খাইয়া আবার দোয়ানে বইয়া যদি কোন চাচা বুট খাবিন নি দুগা, আচ্ছা দাও দেও বুট দে, এবারে চাচা চাও দাও, একটা 2টা বিস্কুট, পয়সা দাও বিস্কুট। আমনে না বলে শরীরে দেয় না, কথা বলেন না কেন? আমনে না বলে শরীরে দেয় না। আপনি যদি আখেরাতের কথা কইলে আপনি কোমান দুনিয়া এমনি জামা করতে, মানে মানুষের বদনাম কইতে বইলে, গীবত, পরের সমালোচনা করতে বইলে একদম আরে রাখবে না, কথাটা বুঝ। কারে বুঝায়, কে শোনে? শুধু আহা, জিন্দেগি কেন নষ্ট করলো? এজন্য দয়া করে খামখেয়ালি করবেন। বলেন ইনশাআল্লাহ। মুরব্বী চাচারা, অনুরোধ, আপনাদের এই সুন্দর মসজিদে এই আয়োজন আপনারা গুরুত্ব দিয়েন। এলাকার ছেলেরাও বাবা, আপনারাও নওজোয়ান, একটু সময় 1টা ঘন্টা, সকালে 1 ঘন্টা, সন্ধ্যায় 1 ঘন্টা। সন্ধ্যায় মুরব্বীরা, সকালে নওজোয়ান। ফজর নামাজের সাথে আইসা গেলে ফজরের নামাজ
একটা শেষ কথা বলি, মজার কথা শুনেন যুবক ভাই, তোমাদেরকে বলি আমার এই শেষ অনুরোধটা, একটা জরুরি কথা হইল, ফজরের নামাজ নিয়মিত পড়বে যে, কসম খোদার ইমাম মাহাদির সঙ্গী হবে সে, আল্লাহর কসম। ফজরের মুসল্লি মাহাদির সঙ্গী, বিশ্বাস। ফজরের মুসল্লি হবে যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা হযরতে ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী ফজরের নামাজের পরে ফজরের মুসল্লিদেরকে নিয়ে সরাসরি শেষ দাজ্জালের উপরে আক্রমণ করার জন্য, এই চূড়ান্ত লড়াইয়ে দাজ্জালের মুখোমুখি হওয়ার জন্য বের হবে, যেই ওয়াক্তে সেটা বাদ হবে। এজন্য ফজরের মুসল্লি মাহদীর সঙ্গে, এজন্য ফজরের নামাজ পড়বেন যুবক ভাই, সাথে নিজের ঈমান আমল, সূরা কেরাত, দোয়া, অনেক সুন্দর। এটা এখানে শুধু সূরা না, মৌলিক মাসআলা, আকীদা, ইবাদত, মুআমালাত, জরুরি দিন সব শেখানো। একটা সুন্দর বই আছে 5 মিনিটের মাদ্রাসা, 5 মিনিটে অনেক মৌলিক কিছু মাসআলা এখানে বলা হয়, পড়ানো হয়। এই বইটাও আছে তো না? বইটাও রাখেন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন। আমাদের আসলাফ অনেক চেষ্টা করছে, আমাদের পূর্ববর্তী বুজুর্গ ওলামারা। 1 মিনিটের মাদ্রাসা আছে, 1 মিনিটের মাদ্রাসা বই আছে, 5 মিনিটের মাদ্রাসা বই আছে, উম্মতের হার তবকার জন্য। আরে যার হাতে 2 মিনিট সময়, তারেও দিন শিখাইবার জন্য ব্যবস্থা আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম করে রাখছে। এরপরেও যদি আপনি বলেন আমি শিখছি না, পড়ছি না, কি জবাব দিবেন? আল্লাহ তৌফিক দান করেন। আর কোনো কথা? মাশাআল্লাহ, আগস্টের 1 তারিখ থেকে, মানে এই যে সামনে যে মাস আসতেছে, আজকে হলো 23 তারিখ, এই সপ্তাহখানিক পরে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مولاي كريم अपनी माफ করে দেন, রব করিম আপনি মাফ করে দেন, আয় আল্লাহ 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 আপনি মাফ করে দেন, মওলাই করিম আপনি মাফ করে দেন, পেছনের জিন্দিগি মাফ করে দেন, আগত জিন্দিগি ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। মওলাই করিম জীবনটা সুন্দর করে দেন, আখিরাতের ফিকির দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দেগি সুন্দর করে দেন। মাওলাই মসজিদখানা কবুল করে নেন। এতটা সুন্দর আপনার ঘর যারা সাজিয়েছে, আপনি তাদের কবর সাজিয়ে দেন, আপনি তাদের আখিরাত সাজায় দেন, আপনি তাদের জিন্দেগি সাজায় দেন। আল্লাহ, এই মসজিদের সাথে যে যেভাবে সম্পৃক্ত হয়েছে প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটি, মুসল্লি, এলাকাবাসী, দানশীল, দাতা প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আগামী দিনেও সুন্দর ইসলাহি মজলিস চালু রাখবার তৌফিক দান করেন। নওজোয়ান বয়স্কদের জন্য দিনিয়াতের এই কার্যক্রম আল্লাহ আপনি হুসনে ইন্তজাম করে দেন, সুন্দর ব্যবস্থাপনা করার তৌফিক দান করেন। মহল্লার প্রতিটা মুসলমানকে দিন শেখার জন্য কলিজার মধ্যে ফিকির মহব্বত দান করেন, আগ্রহ দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। মাওলায়ে করিম, অনেক ওলামায়ে কেরাম বসেছেন। আল্লাহ, ওলামায়ে কেরামের কলিজার মধ্যে উম্মতের ফিকির দান করেন, দরদে নববী দান করেন, মানুষের কল্যাণে আরো বহুমুখী কাজ করার তৌফিক দান করেন।
আল্লাহ আপনি এই মসজিদখানা কবুল করে নেন। মাওলায়ে করিম, মাওলায়ে করিম, আপনার ঘরে বসে ফরিয়াদ করছি মাওলা, আমার দেশ আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি নিরাপদ করে দেন। আল্লাহ আমার দেশ আপনি শান্ত করে দেন, আমার ইঞ্চি ইঞ্চি জমিন আপনি শান্ত করে দেন। আল্লাহ আমার জমিন রক্তে ভিজে গেছে মাওলানা, মাওলা আমার জমিন রক্তে ভিজে গেছে মাওলানা, মায়ের চোখে জোরে পানি ঝরছে মাওলানা। আল্লাহ ওই মায়ের চোখের পানি মুছে দেবে কে মাওলানা? আপনি ছাড়া আশ্রয় কে মাওলানা? আপনি ছাড়া সহায় কে মাওলানা? আল্লাহ আপনি দয়া করেন, যা উত্তম আপনি ফয়সালা করে দেন, যা উত্তম আপনি ফয়সালা করে দেন, যা উত্তম আপনি ফয়সালা করে দেন। আনতা আহকামুল হাকিমিন, আনতা আহকামুল হাকিমিন, আনতা আহকামুল হাকিমিন। ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। মাওলা আমার দেশ আপনি নিরাপদ করে দেন, প্রতি ইঞ্চি জমিন আপনি নিরাপদ করে দেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন, গাজার মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন, মজলুমের বিজয় দান করেন মাওলা। অভাবী মাকে তার আশ্রয় ফিরায়া দেন, মাসুম বাচ্চাকে তার আশ্রয় ফিরায়া দেন। ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহুম্মা হালিক ইসরাইল, আল্লাহুম্মা হালিক ইসরাইল, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিন, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন, আল্লাহুম্মা আরহামিল মুসলিমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ প্রতিটা মাদ্রাসা আপনি কবুল করে নেন, বাবুস সালাম এই মাদ্রাসাও আপনি কবুল করে নেন, আশপাশের সমস্ত মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বীনের জন্যই কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। দয়া করে প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তো উনি এই কথাটা জিজ্ঞেস করছেন নবীজি, মাদ-দালিলু আলা মা তাদদাই, মুহাম্মদ তুমি যে দাবি করলা তুমি আল্লাহর নবী, এই কথার দলিল কি, প্রমাণ কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রুইয়াকাল্লাযী রাআইতাহা বিশ-শাম, ইতিপূর্বে শাম দেশে তুমি যে স্বপ্ন দেখেছিলে ওইটাই আমার নবুয়তের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাউকে কথা বলেন, কেউ জানে না উনি ছাড়া, নবীজিকেও বলে নাই, কাউকেই না। তো উনি এটা বললো কেমন? তো উনি বুঝছেন কাজেই সঠিক ইনি। তো ফাআনাকা ওয়া ক্বাব্বালা বাইনা আইনাই, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুআনাকা করছেন, জড়িয়ে ধরছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখের মাঝখানে কপালে চুমা দিছেন। আসলাম, এবং সাথে সাথেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে কেউ প্রথম কথাতেই কি হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রথম দিন থেকেই বিরোধিতা করছে। মক্কার 13 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী ছিল। মদিনায় যাওয়ার পরে প্রথম যুদ্ধ শুরু হয়েছে মক্কার কুরাইশদের সাথে, বদরের যুদ্ধ। ওই যুদ্ধে সেনাপতি ছিল আবু জেহেল, সে নিহত হয়েছে। এরপরে উহুদের যুদ্ধ থেকে শুরু করে উল্লেখযোগ্য সব যুদ্ধেই কাফেরদের বিরুদ্ধে পক্ষে, মুশরিকদের কুরাইশদের পক্ষে সেনাপতি ছিলেন, মেইন ছিলেন এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। উনি নবীজির বিরুদ্ধে উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এসব কিছু করছেন উনি। উহুদের যুদ্ধে মুসলমানদের যেই অনেক বড় ক্ষতিগ্রস্ত হলেন, 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন, 70 জন সাহাবী বন্দী হলেন,
এই সময় কাফেরদের সেনাপতি ছিলেন উনি। তো এই মদিনাতেও 8 বছর টানা মদিনার জীবনের নবীজির উনি বিরোধী ছিলেন, যুদ্ধ করতেন অলরেডি নবীজির বিরুদ্ধে, সেনাপতি ছিলেন শুধু। 8 বছরের মাথায় মানে হিজরতের তাহলে হলো 21 বছর, মক্কার 13 বছর, আর এখন মদিনার 8 বছর চলে মনে করেন, তাহলে কত হলো? এই 21 বছরের মাথায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়ের জন্য আসছিলেন। তো এই মক্কা বিজয়ের দিন মানে যেদিন মক্কা বিজয় করছেন তার আগের রাত্র, মানে আগামীকালকে আক্রমণ করবে, আজকের রাত, আগামীকাল হলো বুধবার, মনে করেন আগামী আজকে রাত, এই রাত্রিবেলা নবীজি মক্কার সীমানার কাছাকাছি তাবুয়া গাড়ছেন প্রায় 10,000 সাহাবী নিয়ে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধে একটা চমৎকার কৌশল প্রয়োগ করছিলেন। এই মক্কা বিজয়ের সময় 10,000 সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সর্বোচ্চ 2 জন, একজন মিলে মিলে, 1, 2 জন, 3 জন মিলেই আলাদা আলাদা আজকের রাত্রে চুলা ধরাইবা। প্রত্যেকের রান্না, রাতের রান্নাটা আলাদা আলাদা করবে। আগে যেরকম 100 জন, 50 জন, 150, 200 জনের জন একসাথে রান্না হইতো, এটা আজকে বন্ধ। আজকে সব সিঙ্গেল সিঙ্গেল চুলা ধরাইবে আলাদা আলাদা। এখন মনে করেন 10,000 সাহাবী যদি 2 জন করেও ধরে একসাথে, চুলা ধরাইলো কত? সুবহানাল্লাহ। 5,000 চুলা যদি একসাথে জ্বইলা ওঠে অবস্থাটা কি? তো এই কুরাইশ মক্কা থেকে আবু সুফিয়ান, এই যিনি আজকে এতদিনের বিরোধী নবীজির চাচা, উনি রাত্রিবেলা আসছে যে আগামীকালকে যে আক্রমণ করবে মুসলমানরা, ওনারা পারবো কিনা একটা আইডিয়ার জন্য, লোককে রুমইতারে। তো এইটা একটা আইডিয়ার জন্য উনি আসছে গোপনে রাত্রিবেলা এই মুসলমানদের তাবুর কাছে দেখতে। তা আয়েশা দেখে সুবহানাল্লাহ, চুলার চুলা, আগুন আর আগুন উঠতেছে, চুলার চুলা, হাজার হাজার চুলা। এখন সাথের 2-1 জনের কাছে এটাই মন্তব্য করছে আবু সুফিয়ান যে দেখছো চুলা যদি হয় এই হাজার হাজার, তো মানুষ আইছে জানি কত লাখ, তার তো কোনো কুলকি নেই, মানুষ তো নিশ্চয়ই কয়েক লাখ হবে, চুলা প্রতি 10 জনে ধরো না। আল হারবু খাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যুদ্ধ হলো কৌশলের কৌশল। এটা একটা সূক্ষ্ম ছোট্ট কৌশল, কিন্তু এটা তার বিরাট কি হয়ে গেছে, প্রভাব পড়ছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুব, আমি আল্লাহ নিজে বেঈমান কাফেরদের অন্তরে ভীতি আমি ঢেলে দেব। তো এরা আবু সুফিয়ান এই পেরেশানি করতেছে, মন্তব্য করতেছে, দেখতেছে। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন নবীজির আপন চাচা। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আবু সুফিয়ানকে দেখছে, সে যে তাবুগুলোর দিকে তাকাইয়া রয়েছে, ঘুরতেছে, এটা দেখছেন। এই উনি দেখেই দৌড়াইয়া হযরতে আব্বাস আবু সুফিয়ানকে এসে ধরছে, ধৈরেই বলতেছে কি কয় না, তোমরা কত লোক আসছো এটা দেখতে আইছি। এরপরে এই চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আগের থেকেই মুসলমান, তো উনি বলছে তুই এখন চলো নবীজির কাছে চলো, তোমারে আর মক্কায় ফেরত যেতে দিন, বহুত সম্মান করছো বেটা, বহুদিন ধরে আসবে ঝামেলা করো, কিছু করতে পারছো নি, এখনো পারতা না, শুধু শুধু আয়ো এখন এটাই না নিয়ে আস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইনা নবীজির সামনে বসাইছে। হ্যাঁ, মানে দুশ্মনের সেনাপতি প্রধান এসে বসছে। আহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাকাইয়া
বলছে, চাচা আর কতদিন, আর কতদিন, আজও ফিরবার সময় হয় নাই চাচা, কালেমা গ্রহণ করবেন না? কোরআন শরীফে একটা আয়াত আছে সূরা হাদীদের মধ্যে, আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। অত্যন্ত হৃদয় স্পর্শী আয়াত কোরআনের। আল্লাহ বলছে, বান্দা, হে ঈমানদার, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার বন্দিগির জন্য, আমারে সেজদা করবার জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? আলাম ইয়ানি, আমরা তাফসিরে পড়ছি, বহু ডাকাত, বহু গান বাদ্য, মদ জুয়ার মধ্যে লিপ্ত ব্যক্তি ইসলামের ইতিহাসে যাদের সামনে এই আয়াত পড়া হয়েছে, ওনারা বদলে গেছে। হযরত ফুজাইল ইবনে আয়াজ, উনি এই আয়াত শুনে বদলেছে। উনিও ডাকাতের সর্দার ছিলেন। একদিন রাত গভীরে সমরকন্দ, রাশিয়ার ওইখানে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকতেছে। এই সময় বাড়িওয়ালা আল্লাহর কুদরতে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল, আর উনি ঠিক যখন এসে দাঁড়াইছে তখন ওই বাড়িওয়ালা এই আয়াত পড়ছে, আলাম ইয়ানি, হাই ইমানদার, আজও সময় হয়নি বদলাইবার? সাথে সাথে উনি ফাওয়াকাফা, আমার কাছে একটা আরবি কিতাব আছে, আজ-জুহাদু মিআতুন, এটা বাংলা অনুবাদ হয়েছে, দুনিয়া বিমুখ শত মনীষী। খুব সুন্দর, অসাধারণ বই, অনেক সুন্দর বইটি, রাহনুমা প্রকাশনী। তো এই বইতে আছে, তিনি থেমে গেলেন, এই ডাকাতের সর্দার ফাআদবারা, পিছনের দিকে চলে আসলেন, আইসা একটা চিৎকার করে বলে উঠছেন, বালা ইয়া রব্বি কাদ আনা, এই মাওলা, সময় হয়েছে, দিলাম, ছেড়ে দিলাম। এরপরে উনি সমরকন্দ, রাশিয়া থেকে হিজরত করে জীবনের তরে মক্কায় চলে গেছে, আল্লাহর ঘরের কাছেই বাকি জিন্দেগি কাটাইছে, এবং পরবর্তীতে উনি আউলিয়াদের সর্দার, সাইয়্যিদুল আউলিয়া যে কয়েকজনকে বলে, শ্রেষ্ঠ আউলি, উনি ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। ওই জমানার বাদশাহ ওনার জুতা হাতে নিয়ে, দুইটা জুতা বুকের সামনে লাগাইয়া ওনার সামনে দাঁড়ায় থাকতেন, একটু দোয়ার জন্য। মারওয়ান ইবনুল হাকাম, এই ওই সময়ের খলিফা, উমাইয়া খলিফা, উনি দুইটা জুতা, এই ফুজাইলের জুতা বুকে লাগায়। তো যাই হোক, আমার যুবক ভাই, যে কয়জন ছেলে, তোমাদেরকেও বলি, ভাইয়া, এই ছেলে, কথা বলো কেন, ধাক্কা ধাক্কি করো কেন, এই গেঞ্জিওয়ালা ফালতু ছেলে বেটা, তুমি তামাশা করতে আসলা কেন মসজিদে বেটা? এনে বইবা বান্দরামি করে, এটা ফালতু জায়গা, এটা তোমার খামখেয়ালির জায়গা বেটা। জিন্দিগিটাই গাফলত, মানে 24টা ঘন্টা বানায় ফেলছে জিন্দিগি খামখেয়াল। কেন আসছি, কোত্থেকে আসছি, কি করিয়ে, কার সামনে করিয়ে, কিচ্ছুর করছি, আমি আর আমার শাহওয়াত, আমি আর আমার মনের চাই, খালাস খালাস। আরে ভাইয়া, এটা কোনো জিন্দিগি না রে ভাই, এ জীবন কোনো জীবনই না, যে জীবন মনিব ছিলেন। ওই কোনো মানুষে না বেটা, ওই কোনো মানুষের বাচ্চাও না বেটা, যে যার কপালে সেজদা নাই বেটা, যে গোলামি চিনে না, মনিব চিনে না, সে মানুষ না বেটা। আল্লাহ বলে নাই তাকে মানুষ, আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম। কোরআনে আল্লাহ বলছে, বন্ধু আপনাকে বলি, যে মনের ইচ্ছে মতো চলে সে আর কিছু নয়, শুধুই জানোয়ার। কোরআনের আয়াত বিশ্বাস করে, তার পরিচয় আর কিছু নয়, নফি ইস্তিসনা, ইনহুম ইল্লা কাল আনআম, আর কিচ্ছু না পরিচয়, শুধুই জানোয়ার।
হাইওয়ান, এটা চতুষ্প জন্তু, এটা আল্লাহ বলছে। বালহুম আদাল্লু সাবিলা, আল্লাহ বলে যদি রাগ করে, মাইন্ড করে, তো কইবা তুই আরো খারাপ। মাইন্ড করলে আরো নামাই দিবা, উপরে উঠেবার তো সিস্টেম নাই, তাইলে আরো নামাই দিবা। যদি বলেন এই আপনি আমাকে জানোয়ার বললেন কেন, তা আল্লাহ বলেন তা তাইলে না না সরি সরি সরি, দুঃখিত দুঃখিত, আচ্ছা আচ্ছা ভুল হয়েছে ভাইয়া, আসলে আমার এটা বলা উচিত হয় নাই, আপনি তো আসলে জানোয়ারের চাইতো নিকৃষ্ট। আরো নামায় দাও, আরো কি করে দাও, নামায়। খাম খেয়ালি না বাপ, আমি না বললে না বলবো, ছেড়ে দেওয়ার মানুষ আমি না। আমি জীবনের এই হিসাব নিয়েই মানছি। কে ফিরাবে মুসলমানের এই সন্তান? হায়রে নওজোয়ান, সারা দেশ আতঙ্কিত, মানুষের জান মাল সবকিছু আতঙ্কিত, রক্তে জমিন ভেসে গেছে, কত মানুষ মায়ের চোখের পানি ঝরছে, কত লক্ষ কোটি কোটি টনে টনে খাদ্য দ্রব্য পণ্য এবং কত কিছুর অপচয় সব মিলাইয়া হচ্ছে। কার দোষ কার কি সেটা পরের ব্যাখ্যা, কিন্তু বাস্তবতাটা তো যেটা, এত কিছুর পরেও, এত কিছুর পরে, এত অস্থিরতা, এত পেরেশানি, এত ভয় ভীতি আতঙ্কের পরেও যেই নাফরমানের সেজদা দিতে মন চায় না, আল্লাহকে ডাকতেও মন চায় না, তে কেমন গাদ্দার চিন্তা করে। তার মতো গাদ্দার কত বড় গাদ্দার, সে কত বড় ডাকাত। বলেন আপনি ইনসাফের কথা বলেন। মানে হিসাব হইল মরে যাব প্রয়োজনে, মালিক তোমার নাফরমানি ছাড়বো না, তোমারে সেজদা দিতাম না, চাই তুমি কিতা করতাম, তোমারে সেজদা দেব না বললো, ফজরের নামাজ পড়তাম না, হালাল খাবো না, নারী দেখা ছাড়বো না, মোবাইল বন্ধ করব না, বেহায়াপনা ছাড়বো না, তুমি মন চাইলে খাবাও না, নাহলে মাইরে লাও, কিন্তু তোমারে ডাকতাম। এত বড় মুসিবত দেখার পরেও তো মানুষ সেজদা বাড়ানোর কথা ছিল, ছিল না বলেন? উচিত ছিল কিনা বলেন? ইনসাফ কি বলে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রাগ হইও না ভাইয়া, তোমার জন্য কোনো শত্রুতা নাই, দুশ্মনী নাই, তোমারে তো আমি আগে চিনিও না, মহব্বতেই বলছি, যেন তোমার দিল নড়ে, কলিজা নড়ে, বিবেক যেন নড়ে ওঠে। কেন খামখেয়ালির এই সিন্ধি? আল্লাহ কোরআনে জিজ্ঞেস করছে, বান্দা আজও সেজদা দিবা না? প্রতিদিন যেন একবার আল্লাহ জিজ্ঞেস করে, আনিস আজকেও ফজর পড়বা না? গতকালকেও পড়লা না, আগের দিনও পড়লা না। মনে করেন 6 মাস 1 বছর ধরে খোদার 365 দিনে একদিনও যে ফজরের নামাজ পড়ে না, হায় মনির কি পরিমাণ কষ্ট, আল্লাহ কি পরিমাণ কষ্ট। আল্লাহ যেন ডাক দিয়া বলে, হায় আনিস সেজদা দিবা না আমার? অথচ রাত আমি ভোর বানাই, প্রতিটা রাত ভোর বানাই কে? বাস সবাই বলেন তাইলে যে মালিক প্রতিদিন নিয়ম মাফিক রাতকে ভোর বানায়, দিনকে অন্ধকার বানায়, তাকে কেন ভুলে গেলাম? ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। রব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি রাত্রি বানান, দিন বানান, খিলফাতান পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। রব্বুল আলামিন বলেন, এটা তো আমি আল্লাহই বানিয়ে থাকি বান্দা, কেউ না, অন্য কেউ না। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম
বিদিয়াইন